আমি বিগত দিন আওয়ামী লীগ করছি, তারপর বিএনপি করছি। এটা হলো চাঁদাবাজ, এটা হলো চাঁদাবাজ। আমি নিরবন বাংলার মানুষ, গরিব মানুষ, খাদ্য খাওয়া মানুষ। এই দেশে আমি মনে করি আমার মতো সাধারণ মানুষ যারা আছে তারা যেন জামাতের পক্ষ হলে সারা লঞ্চ চাইছি, কত আদর যত্ন সহযোগ করছে। একটা কর্মী লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ কাছে কেউ কোনো বাধাবাজি নাই, সবাই খাওয়াইছে। আমার এই জামাতের মতো কোনো দল আমার চোখে আর বাংলাদেশে বড় নাই। সারা দেশের মানুষের বলে যাই আল্লাহ রাস্তা, আল্লাহর দিকে আছে, একদিন মানুষ মরতে হবে। আমরা বড় বড় আল্লাহর রাস্তায় চলে যাই, একটা করে ভোট দিলে দাঁড়িয়ে বড় একটা দিয়ে যায়। এনসিপি সহ জামাতে বা যে কোনো ইসলামী দল আমরা ক্ষমতা চাই এবং ন্যায় বিচার পরবর্তী 16 বছরের শাসনের সঠিক সুষ্ঠু বিচার হওয়ার পরে আমরা সংস্কার হওয়ার পরে আমরা ইলেকশন চাই। এবং আমার আর একটা শেষ দাবি, ডক্টর ইউনূস স্যার যতদিন থাকতে চাই আমাদের সবাই সুশীল সমাজ জ্ঞানী সবাই তাকে রাখার জন্য আমার বিশেষ অনুরোধ। বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে একটি আহ্বান সাধ্য বা দাবি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে যাতে সংস্কারগুলো হয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়। এটাই হলো বাংলাদেশ জামাত ইসলামের একান্ত লক্ষ্য এবং কাম্য। বিশেষ করে সেটা হলো প্রবাসীদের ভোটাধিকার। এটা হলো আমাদের মূল দাবি। তার বিভিন্ন সংস্কার প্ল্যান এগুলাই না। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। বাংলাদেশকে আগে সংস্কার করা হোক, তারপরে নির্বাচন আসুক। আসলে নির্বাচন করা একটা ভালো, এবং নির্বাচনে যে দল যায় আমরা সেই দলকে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশ জামাত ইসলামের কথা প্রশংসা করতে হবে এই কারণে, কেন বাংলাদেশের জামাত ইসলামের মানুষেরা মানুষের সাথে এত নীরবভাবে, এত ভালোভাবে ব্যবহার করে এবং তাদের দুঃখে সুখে তাদের পাশে থাকতে চায়। আর এমন কোনো দল আমরা দেখি না তারা যে কোনো মানুষের সাথে পাশে থাকে এবং তাদের দুঃখে সুখে তাদের সাথে থাকে, কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখতে চাই। এবং এই কারণে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা থাকতে চাই এবং জামাত ইসলাম যাতে বাংলাদেশের ক্ষমতায় যাইতে পারে। কেননা অনেক দলই দেখছি পূর্বে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কিন্তু দেখছি তারা ক্ষমতায় গেছে, কিন্তু তারা যাওয়ার পরে, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে তারা কথা বলে মানুষের পাশে থাকবে, দুঃখে সুখে মানুষের পাশে থাকবে, কিন্তু ঠিক তেমনি তাদের কাছে আমরা পাই নাই। এই কারণে আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলাম যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এই বাংলাদেশের মধ্যে জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়, দাঁড়িপাল্লা যেন জয়যুক্ত হয়। আমার দাবি হলো এই বাংলার জমিনে দুর্নীতি, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুশাসন কায়েম করে এই দেশ থেকে জুলুমবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের অপসারণ করিয়ে এই দেশে আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিধান প্রতিষ্ঠিত হোক, এটি আমরা চাই। আমরা মতামত ভুলে গিয়ে আমরা এক হয়ে এক আল্লাহর বিধানকে জমিনে কার্যকরী করতে চাই, এটি আমার আহ্বান। আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার, দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আমরা যেন সচেষ্ট হতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই চেষ্টা চালাতে পারি।